আমাদের গ্রামের বিয়েগুলোতে কিন্তু অনেক বেশি মজা করা হয়। আর সবচেয়ে বেশি মজা হয় হলুদের অনুষ্ঠানে। এই ২ বাড়িতে যাওয়া, হলুদ দেওয়া, তারপর বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠানও থাকে। সব মিলিয়ে হৈ হৈ করে একটা বিয়ে পার হয়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমরা কিন্তু খুব সুন্দর করে হলুদ শাড়ি পরে সবাই রেডি হয়ে গিয়েছি। কারণ আজকে আমার ছোট ভাইয়ের হলুদ ছোঁয়া। তো বিকেল বেলাতে আমরা হলুদ নিয়ে শুরুতে মেয়ের বাসায় যাচ্ছি। ওখানে মেয়েকে হলুদ পরানোর পরে তারপর আবার আমরা আমাদের বাসায় চলে আসব। আর মেয়ের পক্ষ থেকেও তখন ওরা এসে আমাদের ছেলেকে হলুদ পরিয়ে যাবে। যেহেতু মেয়ের বাসাতে আমার বাসার সামন দিয়ে যেতে হয়, সেজন্য কিন্তু ওরা আমাদেরকে আমাদের বাসা থেকেই পিক করে নিয়েছে। আর আজকে আমরা গিয়েছি অটো গাড়ি এবং মিশু গাড়িগুলোতে। আর এখন কিন্তু মেয়েকে আংটি পরানোর পালা। দুলাভাই মেয়েকে আংটি পরিয়ে দিল। আর আংটি পরানোর পরেই কিন্তু হলুদের মূল অনুষ্ঠানটা শুরু হবে। তো হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আঙিনায় আমরা সবাই গোল হয়ে বসে সবাই মিলে খুনসুটি করছি। এখন কিন্তু হলুদ পর্বটাও শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে এবং মেয়ের বাসা থেকেও লোকজন এসে আমাদের ছেলেকে হলুদ পরাবে, সেই জন্য একটু তাড়াও ছিল। আমরা তাড়াহুড়ো করে হলুদ পর্বটা শেষ করে আমাদের বাসায় চলে এসেছি, মানে বরের বাড়িতে চলে এসেছি। আর এখন আমাদের হলুদ স্টেজের ওখানে যে খাবারগুলো সাজানো হবে সেগুলো আমরা সবাই মিলে এক এক করে রেডি করে ফেলছি। যেহেতু সময় হাতে কম, সেজন্য সবাই এক একে হাত লাগিয়েছি এবং খাবারগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু কনের বাসা থেকে ফেরার পর আমরা মোটামুটি আধা ঘন্টার মতো সময় পেয়েছিলাম, সেজন্য সবাই মিলে হাত লাগিয়েছি এবং এক একজন এক একটা জিনিস প্রিপেয়ার করছি। আসলে শহরের বিয়ের মতো দেখা যায় ওইভাবে অত ডেকোরেটিভ ওয়েতে আমাদের হলুদটা না হলেও আমাদের হলুদেও কিন্তু প্রচুর আনন্দ করা হয়। শুধু হলুদ ছোঁয়া না, দেখা যায় হলুদ ছোঁয়ার পরে আমাদের এখানে আবার কালচারাল প্রোগ্রাম হয়। তখন দেখা যায় মোটামুটি সব বয়সের লোকজনই অনেক বেশি আনন্দ করে। দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমাদের যে খাবারগুলো রেডি করার কথা ছিল, যেগুলো আমরা স্টেজে দিব, সেগুলোও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ওপাশে মেয়ে পক্ষের লোকজনও চলে এসেছে। তো শুরুর দিকে স্টেজে আমরা একটা নকল বর বসিয়ে দিয়েছি, যে মেয়ে পক্ষের লোক আসলে চিনতে পারে কিনা এটা নিয়ে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো দুলাভাই মশাই কিন্তু অনেক চালাক, তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে এটা আসলে নকল বর। তো অবস্থা বেগতিক দেখে কিন্তু আমরা নকল বরকে খুব দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়েছি এবং এখন আসল বরকে স্টেজে বসানোর পালা। আর এখন কিন্তু আমাদের বাসায় হলুদের মেইন পর্বটা শুরু হয়ে গেছে। যেহেতু মেয়ে পক্ষের তাড়া ছিল, রাতের বেলা ওদেরকে ফিরতে হবে, অনেক লোকজন এসছেন, সেজন্য কিন্তু ওনারা খুব দ্রুত হলুদ পর্বটা শেষ করে চলে গেছেন। এবং আমাদের বাসারও এমন একটা অবস্থা যে কে কার আগে হলুদ দিতে পারবে, এরকম একটা প্রতিযোগিতা ছিল। আর সেজন্যই কিন্তু আমাদের আসলে একজনের পর একজন গিয়ে একটু সময় নিয়ে যে হলুদটা দেওয়া, সেইভাবে দেওয়া হয়নি। কিন্তু এই যে একটা ব্যাপার যে সবারই আগ্রহ কার আগে কে হলুদ দিতে পারবে, এই ব্যাপারটাও কিন্তু অনেক বেশি মজার। আর এই তো হলুদ পর্বটা শেষ হয়ে কিন্তু শুরু হবে সাংস্কৃতিক পর্ব। আসলে আমাদের গ্রামের বিয়েতে দেখা যায় যে অনেক বেশি মজা করা হয়, অনেক নাচ গান কমেডি অনেক কিছু হয় এবং অনেক নিয়ম কানুন আছে। তো সেগুলো দেখতে হলে কিন্তু পেজের সাথেই থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।